আজকে বিকালের একটা নাস্তা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। শুকনো মরিচ, এখানে আলু, ডিম, ধনিয়া পাতা আর শুকনো মরিচ বাসায় ভাজা ছিল না, মাত্র ভাজলাম। ভেজে এটাকে গুঁড়া করে নিচ্ছি, এটা ঝালের জন্য দিব। আর দিচ্ছি ধনিয়া পাতা, আলু, ডিম, এটা সিদ্ধ করে ম্যাশ করে নিলাম। এমনভাবে ম্যাশ করব যাতে করে আলুতে কোনো রকম লাম্পস না থাকে, যে বড় কোনো কিছু না থাকে আর কি। সাথে দিলাম কর্নফ্লাওয়ার, একটু জিরা গুঁড়া, একটু পাউরুটি, তারপরে হচ্ছে মশলা, এটাকে বলা হচ্ছে তান্দুরি মশলা, আর পাউরুটি দিলাম। পাউরুটি ভালো করে কচলিয়ে সুন্দর করে একটা ডো বানাবো। এমনভাবে ডো বানাবো যাতে করে সেটা আসলে একটু হার্ড হয়। যদি এটা নরম হয় তাহলে আসলে ওটা ভালোভাবে হবে না, ওটা ভাজা যাবে না আর কি, কাটা যাবে না। তো এরকম একটা শেপ করে নিলাম আমি, এটা করে যাতে করে কাটা যায়। আপনারা যে কোনো শেপই করতে পারবেন। আমি আসলে ফিশ ফিঙ্গার যেরকম করে শেপ করে, আমি ওইভাবে আসলে শেপটা করছি। এভাবেই কেটে যদি একটু বাঁকা তারা হয়, সেটাকে আপনি একটু হাত দিয়ে সাইজ করে নেবেন আর কি, এটা শেপ দিয়ে নেবেন। ব্যাস, আমি এখানে আসলে তেল গরম করতে দিলাম আর কি। তেল মোটামুটি গরম হয়ে গিয়েছে, তার মধ্যে একটা একটা করে আমি যেগুলো কেটে রেখেছিলাম ছুরি দিয়ে, সেগুলো একটা একটা করে দিব। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। মোটামুটি সবগুলো ভাজতে বড় জোর 3-4 মিনিটের মধ্যেই মোটামুটি ভাজা হয়ে যাবে, যেহেতু এগুলো একটা কোনো কিছুই কাঁচা নাই, সবগুলোই সিদ্ধ করা। নর্মালি আসলে বাসার নাস্তার জন্য আমাকে ডেইলি কোনো না কোনো নতুন কিছু বানাতে হয় আর কি। তো এটা হচ্ছে আজকের নাস্তা আর কি। বাসা একদম সিম্পল জিনিস দিয়ে আপনি বানাতে পারবেন। যে আমি ভেজে তুলে নিলাম, ভাজলে দেখেন যে এরকম একটা সুন্দর কালার আসতেছে। আমার বাচ্চাদের আসলে এক এক সময় এক এক নাস্তা খেতে পছন্দ করে আর কি। তো আজকে এই নাস্তা। ধন্যবাদ।